আল্লাহর অশেষ রহমতে ভিতরে ঢুকে আসলাম। ঢুকে এসে ওই যে কালো চিহ্ন দেখা যাইতেছে, যে অবশেষে মক্কায় চলে আসলাম, মক্কা শরীফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আল্লাহ ইচ্ছাটা পূরণ করে দিছে। এখানে এসে এরপর 7 পাক দিবেন, শরীফ পড়বেন। এখানে অনেক ভিড় হয়, রাত বলেন বা দিন বলেন, যখনই বলেন অনেক। যে যার শক্তিতে সাদা ওই পাথরের চুমো দিতে যাইতে পারে, ঠিক আছে। অনেকে আছে, অনেক আমার সাথে যারা গেছে তাদের মধ্যে মাত্র 2-3 জনে আর কি সাদা পাথরের চুমো দিতে পারছে। আমি নিজেও পারি নাই, আমি নিজে ছুঁইতে পারছিলাম। সমস্যা নাই, নেক্সট টাইম আবার যাব, তখন ইনশাল্লাহ যদি কপালে থাকে বা ভাগ্যে থাকে অবশ্যই পাথরটাই চুমো দিতে পারবো ইনশাল্লাহ। তবে পাথরটা ছুঁইতে পারছি, নিজের কাছে ভালো লাগছে। দুরূদ শরীফ পড়ছি, নামাজ পড়ছি, নিজের কাছে একটা অন্যরকম ফিলিংস। 7 পাক দিয়া শেষ হয়ে গেলে 2 রাকাত নফল নামাজ পড়ে ছাপা মারোয়ার এখানে যাইতে হবে। গ্রিন লাইন থেকে আপনার স্টার্ট হবে, এখানে এসে 1 পাক শুরু হবে, আবার এখান থেকে আবার শেষ হবে। মোট এখানেও 7 পাক দিতে হবে। টোটালে মোট 1 পাকে 2 পাক হয়ে যাবে। লোক আর লোক, এখানে হাজার হাজার বললে ভুল হবে, কয়েক লক্ষ মানুষ এখানে আসে। ছাপা মারোয়া শেষ করে টাক হওয়ার জন্য সেলুনে যাইতে হবে। যারা টাক করবেন করবেন, যারা টাক করবেন না সমস্যা নাই, কিন্তু টাক করাটা ভালো। টাক করলে আল্লাহর কাছে অতি প্রিয় হওয়া যায়। অনেকে আছে তার শখের চুলের কারণে হয়তো টাক করে না, কিন্তু এটা ভুল। যে কয়বারই করবেন উমরা, সেই কয়বারই টাক করার চেষ্টা করবেন। শুধু চুল কেটে দিলেই হবে না, ঠিক আছে। টাক করলে আল্লাহর কাছে অতি প্রিয় হওয়া যায় বা উমরাটা সফলভাবে পূর্ণতা হয়। উমরা শেষ করে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, কখন গাড়ি আসবে। গাড়ি মামা ঘুমাইতেছে মনে হয়। অবশেষে গাড়ি চলে আসছে। এখন রওনা দিয়েছি আরাফাত ময়দানের উদ্দেশ্যে। অবশেষে আরাফাত ময়দানের গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। শরীফ দেখে মন ভরে না। এখান থেকে গাড়ি সামনে লাভিয়ে দিবে আমাদের, কারণ গাড়ি ওখানে যাবে না। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হবে সে পাহাড়ের কাছাকাছি। অনেক উপরে উঠতে হয় হেঁটে, ওই যে এত উপরে। এখন এত দূর থেকে আমরা দেখতেছি, এখন ওখানে যাইতে হবে, সিঁড়ি বেয়ে এখানে উঠতে হবে। এখানে সকালবেলা ভোরে আসছিলাম তো, যার কারণে এখানে লোক সংখ্যা কম, কিন্তু আর একটু বেলা হয়ে গেলে এখানে অনেক লোক থাকে। এখানে অনেক লোকের ভরপুর থাকে। এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর। অবশেষে আল্লাহ আমাদের এই ইচ্ছাটা পূরণ করছে। দীর্ঘ 20-22 বছর পর টাক করলাম। দেখতে হয়তো ভিন্ন রূপই লাগছে, তারপর কিছু করার নাই, কারণ আমার আল্লাহর প্রিয় বান্দা হইতে হবে। আল্লাহর যে নিয়ম, সে নিয়মটা মানতে হবে আমাদের। সর্বশেষ তার ইবাদত করতে হবে। আল্লাহর পথে থাকেন, দেখেন আপনার সকল ইচ্ছা চাওয়া আশা সব পূরণ হবে ইনশাল্লাহ। সর্বশেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।